আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আমি আপনাদের সাথে লাউ দিয়ে তৈরি ভীষণ মজাদার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব। এটা এতটাই ক্রিমি আর মজাদার যে এর স্বাদ মুখে লেগে থাকবে। আমি এখানে একেবারেই কচি একটা লাউ নিয়েছি, এর উপরের ছোলাটা ছিলে নিয়েছি, ভিতরের বিচির সহ নরম অংশটা ফেলে দিয়েছি। এর জন্য কিন্তু আমাদের কচি লাউটাও নিতে হবে। এবার এটাকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এই যে এভাবে করে আমি পুরো লাউটাকে গ্রেট করে নেব। আমি শুধু আপনাদের দেখানোর সুবিধার্থে এক টুকরো দিয়েই দেখিয়ে দিলাম। এই যে এভাবে করে আমি সবটুকু গ্রেট করে নিয়েছি। আমি কিন্তু লাউটাকে খোসা ছাড়ানোর পর একটু ভিজিয়ে রেখেছিলাম, এতে করে লাউয়ের কষটা দূর হবে। এবার একটু পানিতে বলক তুলে তার মধ্যে সেই গ্রেট করে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। এই যে এবার এটাকে একটু বলক তুলে হালকা একটু ভাপিয়ে নেব। এবার একটা ঝাঁঝরির উপর এটাকে পানি ঝাড়তে রেখে দিচ্ছি। এই যে দেখুন, এটাকে এইভাবে চিপে চিপে পানিটা ফেলে দেবো। আপনারা চাইলে আমরা যেভাবে কাপড়ের ভিতর ছানার পানিটা ফেলি সেভাবে করেও আপনারা পানিটা ফেলে দিতে পারেন। এই যে আমার পুরোটা করা হয়ে গেছে। আমি অন্যদিকে আরেকটা প্যানে ঘি নিয়েছি 1 টেবিল চামচ। এর মধ্যে 2 টুকরো দারচিনি আর 2 টুকরো এলাচ দিয়ে একটু নেড়েচেড়ে তার মধ্যে ওই যে ভাপিয়ে রাখা লাউ থেকে অর্ধেকটা দিয়ে দিয়েছি, আর বাকি অর্ধেকটা আমি ডিপে রেখে দিয়েছি। পরে আমার যখন খেতে ইচ্ছে করবে তখন খাবো। এই যে আমি এটাকে একটু ঘিয়ের সাথে নেড়েচেড়ে নিচ্ছি। এতে করে হবে কি, লাউয়ের মধ্যে এক্সট্রা যে ময়েশ্চারটা আছে এটা দূর হবে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ অ্যাড হবে। এবার আমি 1 লিটারের মতো ঘন দুধ জাল করে রাখা আগে থেকে সেটাকে দিয়ে দিলাম। এবার আমি এই লাউয়ের সাথে এটাকে দিয়ে সেদ্ধ করে নেব। 6 থেকে 7 মিনিট পর আমি এর ভিতর চিনি অ্যাড করে দিলাম। আপনার চিনিটা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন। চিনি অ্যাড করার পর আমি এর মধ্যে একটু সামান্য খেজুরের গুড় দেব। খেজুরের গুড়টা দিলে হবে কি, খুব সুন্দর একটু ঘ্রাণ আসবে এবং খেতেও ভালো লাগবে, কালারটাও দেখতে। আমার এদিকে আমি আরেকটা প্রিপারেশন করে রেখেছিলাম যেটা স্কিপ হয়ে গিয়েছে। আমি 1 টেবিল চামচ চালের গুঁড়ার ভিতরে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই যে দেখুন, লাউটা সেদ্ধ হয়ে গেছে, তবু কেমন একটা পাতলা পাতলা ভাব আছে, ক্রিমি টেক্সচারটা আসেনি। আমি এর মধ্যে সেই চালের গুঁড়ের ভিজানোটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আরও 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে তারপর উঠিয়ে নেব। এটাকে একেবারে ঘন ক্যাতক্যাতে করে তুলব না, এটাকে হালকা একটু পাতলা অবস্থায় তুললেই ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। এই যে দেখুন, আমার রান্না শেষে প্রায় 1 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি। এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজা লাগবে। আপনারা সুতরাং একবার বাসায় ট্রাই করে দেখবেন যে এই লাউয়ের পায়েস বা দুধ লাউটা খেতে কতটা মজাদার। আজকের মতো আল্লাহ হাফেজ।